আমি দাঁড়িয়ে আছি এখন জয়পুর সাবগাছতলা, আর আমার পেছনে রয়েছে সাবগাছতলা ব্রিজ। এটা হচ্ছে তেলেবেরিয়া বলে একটা জায়গা আছে, এই ব্রিজের এই পাশ দিয়ে যেতে হবে। জয়পুর তেলেবেরিয়া একটা নতুন কালী মন্দির হয়েছে, ওই কালী মন্দিরে আমরা ঘুরতে যাবো আজকে। গুড আফটারনুন, আমি দাঁড়িয়ে আছি এখন জয়পুর সাবগাছতলা, আর আমার পেছনে রয়েছে সাবগাছতলা ব্রিজ। আর এইটা আমরা আসলাম, এইটা আমতা দিয়ে আমরা সোজা জয়পুরের দিকে আসলাম, এসে যাব এই সাবগাছতলা ব্রিজ হয়ে আমরা ওই দিকটা হচ্ছে তেলেবেরিয়া বলে একটা জায়গা আছে, এই ব্রিজের এই পাশ দিয়ে যেতে হবে। জয়পুর তেলেবেরিয়া একটা নতুন কালী মন্দির হয়েছে, ওই কালী মন্দিরে আমরা ঘুরতে যাবো আজকে। আর এই রয়েছে সাবগাছতলা ব্রিজ। বেশ কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, এখানকার ভিডিও আছে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা। এত জল ছিল না নদীতে, প্রচুর জল। আর এই রয়েছে ব্রিজ। এখানে একটু ড্রোন শট নেবো, ড্রোন শটটা তোমাদেরকে দেখাবো, তারপর আমরা যাব ওই মন্দিরটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই রয়েছে আমার গাড়ি, আমার সঙ্গে পিন্টু এসছে আজকে। আর আমরা আসলাম এই দিকটা দিয়ে, আমতা দিয়ে এসে সোজা এসে আমরা এই সাবগাছতলা ব্রিজ হয়ে জয়পুরের দিকে যাব। তো চলো আগে ড্রোনটা ওরাই ওপর থেকে কেমন লাগে দেখি আগে, তারপর আমরা মন্দিরে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা মন্দিরে দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রম, এটা হচ্ছে আমতা জয়পুরের একটা জায়গাতে আছি আমি। আর আমার পেছনে দেখছি যে মন্দিরটা, এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী কালী মন্দির। আর এটা হচ্ছে আমতা জয়পুরের তেলেবেরিয়া বলে একটা অঞ্চল। তো আমরা এসছি, আমাদের বাড়ি থেকে মোটামুটি এটা 40-46 কিলোমিটার দূর। আচ্ছা, মন্দিরটা পুরো ঘুরে দেখাবো। সমস্ত দেবদেবীরা মন্দিরের ভেতরে থাকে, আর এই পুরো মন্দিরটায় সমস্ত দেবদেবীরা চারিদিকে মন্দির ঘিরে রয়েছে। যেমন ওপরে শিব আছে, কালী ঠাকুর আছে, নানা রকম দেবদেবী সমস্ত মন্দিরটাকে ঘিরে রয়েছে। পুরো মন্দিরটা ঘুরে তোমাদের দেখাবো। আর এই রয়েছে মন্দিরের দৃশ্য। আর এই সামনে রয়েছে এতটা জল জমে, কারণ বিগত কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এত জল জমে আছে, যার কারণে সামনে দিকে দেখাতে পাচ্ছি না। ড্রোন উড়িয়ে দেখাবো বাদবাকিটা। আর এখান থেকে মন্দিরের ভিউটা দারুণ লাগছে, দারুণ। তো চলো ভেতরে গিয়ে দেখি মন্দিরের পুরো ভিউটা, আর কি আছে মন্দিরে টোটালটা ভেতরে গিয়ে দেখি আমরা।
তো মন্দির খুলে গেছে, আমরা ঢুকছি মন্দিরের ভেতর। আমার সঙ্গে এক দাদা আছে, ওনাকে বললাম, উনি আমাদের সঙ্গে মন্দিরটা দর্শন করাবে। আর এরকম ঢুকেই ভেতরে লাইট জ্বলছে তো? আচ্ছা, ভেতরে এটা পাথরের মূর্তি না? ভেতরে রয়েছে শ্রী শ্রী মা রক্ষাকালী মূর্তি, যেটা পুরোপুরি পাথরের, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে নিত্য পুজো হয়। চলো একটু এই পাশটা ঘুরে দেখি। মন্দিরের এই দিকে রয়েছে ভোলে বাবা মন্দির। আচ্ছা, এখানে রয়েছে ভোলে বাবা মন্দির, নন্দী। আর এরই পাশে রয়েছে মন্দিরের চারপাশে। ওপরে ওপরে কোথায় ওঠা যায় এটা? মানে এমনি সিঁড়ি করা আছে, তাই তো? আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো মন্দিরের পেছনটা এরকম একটা জায়গা রয়েছে। আর দেওয়ালে দেওয়ালে সমস্ত দেবদেবীর মূর্তি করা আছে এখানে। গৌর নিতাই, এদিকে সখী, আচ্ছা এইদিকে মা মনসার। হ্যাঁ, আর এখানে আছে মা মনসা মন্দির, তাই তো? এখানে রয়েছে মা মনসার মূর্তি একটা, এটাও পাথরের পুরোপুরি। মন্দিরটা কিন্তু তোমাদের একটু রং টং গুলো উঠে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনে রয়েছে পুকুর, আর এটা হচ্ছে পুকুরের ঘাট। ওপরে ঠাকুর রয়েছে, আর এইখান দিয়ে ঢুকে এখানে রয়েছে সামনে একটা বড় পুকুর। এই পুকুরের সামনে এরকম একটা সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। যেহেতু বর্ষাকাল, ওই জন্য জল পুরো ভর্তি চারিদিকে। এটা হচ্ছে পুকুরের ঘাট, মানে মন্দিরের পুকুর, পুকুরের ঘাট হচ্ছে এটা। আর এখান থেকে বেরিয়ে আমরা দেখবো এরকম ভেতরে মন্দিরটা। তো আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক সামনেটায়। আর মন্দিরের চারিপাশে যে কারুকার্যগুলো সেইগুলো দেখছি। আর সেইগুলো যে জিনিসটা দেখে খুব ভালো লাগলো, এখানে দেখাচ্ছে যে আমার সঙ্গে এক দাদা আছে। দাদা, তোমার নামটা একবার বলো। প্রণব দাদা। প্রণব দা, একটু আমাদেরকে বলো যে এই যে মন্দিরের যে কাজগুলো আছে, এই কাজগুলোর সম্বন্ধে একটু বলো। যে এইখানে যে কৃষ্ণ দেখা যাচ্ছে, এই কাজটার সম্বন্ধে একটু বলো, যে এটা কি কারণে এখানে করা হয়, এখানে কি দেখানো হয়েছে? দেখানো হয়েছে কুরুক্ষেত্রের মাটিতে যে অর্জুন যুদ্ধ করতে লেগেছিল কুরুক্ষেত্রের মাটিতে। যখন দাদু ভীষ্মকে যখন বধ করার কথা কৃষ্ণ বলছিল, যে ভীষ্মকে বধ করো, তখন অর্জুন বলছিল যে আমার দাদুর প্রতি কি করে আমি তীর নিক্ষেপ করতে পারবো। আচ্ছা, এটা তো সম্ভব নয়। তখন কৃষ্ণ সারথি হয়ে যে কৃষ্ণ অর্জুনের কাছে এসেছিল, সে তখন কুরুক্ষেত্রের মাটিতে নেমে সে একটা অবতার হয়ে দেখেছিল যে আমি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। ওইটাই এখানে তুলে ধরা হয়েছে। আর মন্দিরের ওই পাশটাও একটা জিনিস দেখলাম, যে শিব পার্বতীর বিয়ে, ওইটা একবার দেখি চলো। তো মন্দিরের এই দিকটা আমরা চলে এসেছি, আর এইদিকে শিব ঠাকুরের শিব পার্বতীর বিয়ের যে ব্যাপারটা, ওই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের গায়ে যে কাজগুলো করা আছে ওই সম্বন্ধে দাদার থেকে একটু জানবো, যে একটু বলো ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এখানে যে শিব পার্বতীর যে দেখাচ্ছে মালা বদলের ব্যাপারটা, এটা কি বিয়ের সময় যেটা হয়েছিল? পার্বতী ছিল দক্ষ রাজার মেয়ে, যিনি ছিলেন সব থেকে প্রিয় ভক্ত। দক্ষ রাজা, যিনি ছিলেন ব্রহ্মার মানে বিশাল ভক্ত। পার্বতী ছিলেন শিবের ভক্ত। উনি শিবকে খুব ভালোবাসতেন, শিবলিঙ্গকে পুজো করতেন। করার পর পার্বতীর ইচ্ছা যে আমি শিবকে বিবাহ করব, মানে স্বামী রূপে গ্রহণ করতে। তখন ওই নন্দী ফিরিঙ্গি সবাই মিলেমিশে এসে শিব আর পার্বতীর বিবাহ সম্পন্ন। এইটাই ওখানে তুলে ধরা হয়েছে, এই কাজটাই, তাই তো? আর তার পাশে এরকম এখানে কি কি রয়েছে? মা তারা রয়েছে, কালীঘাটের কালী, তারাপীঠের তারা মা, দক্ষিণা কালী। আর যাই হোক, সমস্ত কাজ এই মন্দিরটার চারিপাশেই তুলে ধরা হয়েছে। যে মন্দিরটা ঘিরে যে শিব পার্বতীর বিয়ে, আর সমস্ত দেবদেবী, সমস্ত দেবদেবী এই মন্দিরটার মধ্যে রয়েছে। সীতার অগ্নি পরীক্ষাও আছে এখানে। আচ্ছা, ওটা সীতার অগ্নি পরীক্ষা দেখানো হয়েছে। হ্যাঁ,
ওটা সীতার অগ্নি পরীক্ষায় যখন রাম যখন সীতাকে নিয়ে চলে আসলো রাবণের হাত থেকে, তখন যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল ওইটা এখানে তুলে ধরা হয়েছে। তো এই রয়েছে মন্দির, আর মন্দিরের চারিপাশের পরিবেশ খুব সুন্দর লাগলো এখানটা এসে বিকেলবেলা। আর দাদার সঙ্গে আলাপ হলো, দাদা আমাদের ঘুরিয়ে দেখালো পুরো ব্যাপারটা। আর এখানে বলে যে হাতিটা দেখছো, হাতিটা পুরো ডুবে গেছিলো জলে, এতটা জল হয়েছিল এখানে। হ্যাঁ, এতটা জল হয়েছিল। হচ্ছে আপনার যে শিব যে ক্লস সৃষ্টি করেছিল, সতী যে ত্যাগ করেছিল, হ্যাঁ, ওই যে খণ্ড বিখণ্ড যে সব টুকরোগুলো, ওইগুলো এখানে তুলে ধরা হয়েছে, তাই তো? 51টা টুকরো করেছে। হ্যাঁ, সুদর্শন চক্র দিয়ে 51টা টুকরো করে ফেলেছে মাটিতে ফেলেছে, পৃথিবীর সর্বপ্রাণ। ওই থেকে সৃষ্টি হয় 51 সতীপীঠ, ওইটাই এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন সমস্ত হাত, পা, নাক, চোখ, কান সমস্ত কিছু এখানে রাখা আছে, দেখানো হয়েছে। 51 পীঠের 51টা সতীর টুকরো ওখানে। তারই পাশে আরো ওদিকে শিব পার্বতী আছে, গণেশ, কার্তিক। এটা মন্দিরের পেছন দিকটা। এই রয়েছে মন্দিরের পুরোপুরি ইতিহাস। আর মন্দিরটা, একটা কথা বলো, যে মন্দিরটা তোমাদের শুরু হয়েছিল কবে, স্থাপিত হয়েছিল কবে? স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় 75 বছর। 75 বছর পুরনো মন্দির? 75 বছর পুরনো মন্দিরটা, নতুন শুরু হয়েছে। হ্যাঁ, এখানে হয়েছে আপনার, না দেখলে বলা যাবে না। মন্দিরের আনুমানিক বয়স কত এখন? আনুমানিক বয়স এখন 76 বছর। 76 বছর মন্দিরটার বয়স। 76 বছর ধরে এখানে একইভাবে পুজো হয়ে চলেছে। একটা জিনিস বলে দাও, এখানে ঠিকানাটা বলে দাও, মানুষজন যদি কেউ আসতে চায়। এখানে ঠিকানাটা হচ্ছে তেলিবেরিয়া বারোয়ারি কালী মন্দির। তেলিবেরিয়া বারোয়ারি কালী মন্দির। ভিলেজ পোস্ট ভিলেজ তেলিবেরিয়া, পোস্ট জয়পুর ফকিরদাস, আর পিএস জয়পুর আমতা, তাই তো? আমতা না, এটা জয়পুর। জয়পুর মানে হাওড়া জয়পুর। হাওড়া জয়পুর তেলিবেরিয়াতে এই মন্দিরটা রয়েছে। তো আমি এখনো রয়েছি মন্দিরের এখানে, আর চলে যাবো এবার। প্রায় 5টা বেজে গেছে, সন্ধ্যে হয়ে আসছে। আর আমার সঙ্গে যে দাদা ছিল, এই দাদা হচ্ছে প্রণব দোলই দাদা, আমাদের সঙ্গে এতক্ষণ মন্দিরটা ঘুরে দেখালো। আর চারিপাশে পুরো জল জমে আছে। এখানে জল জমে আছে মানে কতটা জল জমে? পুরো অনেক জল জমে, বৃষ্টির জল। এটা পুকুর তো মায়ের, মানে মন্দির, এটা মায়ের পুকুর এবং এটা ঘাট, যেটা দেখালাম প্রথমে তোমাদেরকে। আর এখান থেকে মন্দিরের ভিউটা এরকম ঠিক লাগছে, মেঘলা ওয়েদারে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা এখান থেকে চলে যাওয়ার সময় চলে এসছে এবার। ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ওই সামনে থেকে একটা ভিউ নেওয়া যেত, তবে জলটা জমে আছে বলে আমরা যেতে পারছি না। এখানে রয়েছে দাদা। আর এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর এখানকার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাও একবার দাদার থেকে শুনে নেবো পুরো প্রপার ঠিকানাটা, আরেকবার বলে দাও। প্রপার ঠিকানাটা হচ্ছে গ্রাম তেলিবেরিয়া, পোস্ট জয়পুর ফকিরদাস, পিএস জয়পুর, ডিস্ট্রিক্ট হাওড়া। পথ নির্দেশ ঝিগিরা রুট, হাওড়া ঝিগিরা রুট। ওখান থেকে হয়ে বাগনান জয়পুর রুট ধরে জয়পুর পুরাতন হসপিটাল নেমে আপনাকে আসতে হবে কুলিয়াঘাটের যে রাস্তাটা বেরিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে সামনেই 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার নয়, ওই ½ কিলোমিটার মতো। আচ্ছা, এখানে ঠিকানাটা তোমরা শুনে নিলে দাদার থেকে, যে এখানে কিভাবে আসতে হয়। আর বাই ট্রেনে যদি আমরা আসি, এখানে নিয়ার বাই স্টেশন হচ্ছে বাগনান নেবে, জয়পুর বাগনান বাসে করে এখানে চলে আসতে হবে। একদম পুরো সোজা, কোনো ব্যাপার না। প্রত্যেকটা বিকেল বেলায় খোলা থাকে, এখানে সব সময় খোলা। যখন খুশি এসে মন্দির দর্শন করে যেতে পারো তোমরা। এরকম একটা পরিবেশে এত সুন্দর একটা মন্দির, দারুণ লাগছে দেখতে। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো মন্দির বা নতুন কোনো জায়গা বলতে পারো। টাটা, আজকে এই অবধি।